আমরা এখন দেখব যে আমাদের পদ পদ যে সিস্টেম আছে বা বিলিং যে সিস্টেম আছে, সিস্টেম তো অ্যাডমিন আছে সে সব সময় তো থাকবে না। সো অনেক সময় তো অনেক সেলসম্যান থাকবে বা ক্যাশিয়ার থাকবে, তারা বিল করবে। তো আমরা কিভাবে তাদেরকে পারমিশন দেবো, আহ, মানে স্টাফ যারা থাকবে তারা যে কাজ করবে তাদেরকে কিভাবে পারমিশন দেবো বা তাদের ইউজার আইডি কিভাবে ক্রিয়েট করব, সেটা আমরা এখন দেখে নেব। আমরা প্রথমে চলে যাব ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমে, যেটা আমাদের এখানে রোল সিস্টেম আছে। রোল দেখুন এখানে লেখা আছে রোলস, মানে আমি এখানে আমার ইচ্ছে মতো রোলস ক্রিয়েট করতে পারি। যদি আমরা এখানে অ্যাড করি, যে বিভিন্ন ধরনের রোল আমরা অ্যাড করব, আমরা ধরুন এখানে লিখে দিলাম যে সেলস ম্যান। তো আমি তাদেরকে কি কি পারমিশন দেবো এখানে দেওয়া আছে। যেমন এখানে আছে এক্সপোর্ট বাটন, মানে আমরা কোনো কিছু এক্সপোর্ট করতে পারবো, বিভিন্ন ধরনের পারচেস, বিলিং যেগুলো আগে থেকে ইউজ হয় সেগুলো এক্সপোর্ট করতে পারবো। আশা করছি এটা প্রয়োজন পড়ে না। ইউজার মানে হচ্ছে আমি সেলসম্যানকে কি সেই পারমিশন দেব যে সে আমার সব ইউজার দেখতে পাবে, বা হচ্ছে সে সব ইউজার অ্যাড করতে পারবে, সে ইউজার এডিট করতে পারবে, সে ইউজারকে ডিলিট করতে পারবে। আমরা সেলসম্যানকে সেইটা দিই না। তাহলে সে কি করতে পারবে, একমাত্র এখানে তার কোনো কাজ নেই সেলসম্যানের। আচ্ছা, রোলস, সে কি রোলস ক্রিয়েট করতে পারবে? যেমন আমরা এখানে ক্রিয়েট করতে পারছি, সেটা নিশ্চয়ই তাকে আপনি পারমিশন দেবেন না। এখানে সাপ্লায়ার অপশন আছে। সাপ্লায়ার মানে হচ্ছে যে কে মাল দিচ্ছে। সাপ্লায়ার মানে কার কাছ থেকে আমরা প্রোডাক্ট নিচ্ছি, সাপ্লাই নিচ্ছি। আমরা কি সব সাপ্লায়ার গুলো দেখতে পাবো? না, সে যদি সাপ্লায়ার একটা বানায় তাহলে সে শুধু নিজেরটাই দেখতে পাবে? এখানে কি অ্যাড সাপ্লায়ার, মানে সে সাপ্লায়ারকে অ্যাড করতে পারবে, সে কি সাপ্লায়ারকে এডিট করতে পারবে বা ডিলিট করতে পারবে, এগুলো অপশন। এটা হচ্ছে কাস্টমার সিস্টেম। সে সব কাস্টমার দেখতে পাবে। হ্যাঁ, সেলসম্যান যদি থাকে সব কাস্টমার দেখাটা তার উচিত, যেহেতু সে কাউন্টারে বসবে। আবার তাছাড়াও যদি সে পার্সোনাল থাকে, সে হয়তো আপনি তাকে দেখতে দিবেন না। সো আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে যে ভিউ কাস্টমার উইথ নো সেল ফ্রম 1 মান্থ, 1 মাসের বেশি সে সেল হয়নি। এখানে লেখা আছে 3 মান্থ, এখানে লেখা আছে 6 মান্থ, এখানে আছে 1 ইয়ার, এখানে আছে মানে সে নেইনি মাল, সেগুলোকে দেখতে পাবে, সে কাস্টমার অ্যাড করতে পাবে। এটা যেমন কাস্টমার অ্যাড করার অপশন দেওয়া আছে, এটা কাস্টমার এডিট করার অপশন আছে, এটা কাস্টমার ডিলিট আছে। আমরা ডিলিট করার পারমিশন দিব না, আপনি চাইলে দিতে পারেন। আপনার একান্ত পার্সোনাল বিষয়, বা আপনার সিস্টেম যেটা আছে কোম্পানির সিস্টেম, আপনারা সেটা ইউজ করবেন। এখানে লেখা আছে যে ভিউ কাস্টমারস উইথ নো সেল ফ্রম 1 মান্থ। আমরা সবগুলোই দেখাবো, আমাদের অসুবিধা নেই। প্রোডাক্ট, এটা অপশনটা হচ্ছে আমি সবগুলো, সে প্রোডাক্ট ভিউ করতে পারবে, প্রোডাক্ট অ্যাড করতে পারবে, প্রোডাক্ট এডিট করতে পারবে, প্রোডাক্ট ডিলিট করতে পারবে, সে স্টক মেনটেন করতে পারবে, পারচেজ দেখতে পাবে। আমরা সেলসম্যানকে সে পারমিশনগুলো দিই না, সেহেতু সে হয়তো পাবে না। আপনি চাইলে দিতে পারেন আপনার ইচ্ছে। পারচেজ, সে কি পারচেজ করতে পারে? যেমন হচ্ছে যে হয়তো আপনার কোনো লটে মাল ঢুকলো অফিসে, হয়তো আপনার 100 পিস মোবাইল ঢুকলো বা 50 পিস মোবাইল ঢুকলো, সে কি সেখানে অ্যাড করতে পারবে? বা অন্য বিভিন্ন কোম্পানি থেকে সেই পারমিশনটা এখানে বোঝানো হয়েছে। অ্যাড পারচেস, এডিট পারচেস, এগুলো আমরা দিলাম। সে তার নিজের পারচেসটা দেখতে পাবে, সে তার সবগুলো দেখতে পাবে। স্টক, মানে স্টক অ্যাডজাস্টমেন্ট, যেমন হচ্ছে যে আগে আপনার 50 পিস প্রোডাক্ট ছিল, সে দুটো সেল হয়ে গেছে, সে এখানে আর কম বেশি কমা বাড়া করতে পারবে, যেটা হয়তো অফলাইন সেল হলো। এরকম অ্যাডজাস্টমেন্ট যেটা বোঝানো হয়েছে, বা 10টা যুক্ত করে দিতে পারবে। স্টক ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার অপশন। পজ, সে বিল করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। এই যে ইনভয়েস প্রিন্ট করতে পারবে। সেলস, সে পুরো সেলস সিস্টেম দেখতে পাবে, যে সবগুলো কতগুলো সেলস হয়েছে, সেলস অ্যাড করা, সেলস আপলোড করা, সমস্ত কিছু এখানে দেখতে পাবে। কোটেশন, অনেক সময়তে অফিসিয়াল কোটেশন লাগে, যে এই মালের দাম কত, ওই মালের দাম কত, একটা কোটেশন লিখে দেন। হুম। শিপমেন্ট, সে মালটাকে শিফট করতে পারে, মানে
কাস্টমারকে পাঠাতে পারে, সবকিছু এগুলো। ক্যাশ রেজিস্টার, তার কাছে কত টাকা ক্যাশ আছে সে দেখতে পাবে, আপনাদের অফিসে কত টাকা ক্যাশ আছে, ক্লোজ কত টাকায় হলো। যেমন হয়তো আমি এখন কেউ সেল করতে বসলো, 50,000 টাকা কাউন্টারে আছে, 50,000 টাকাটা সে দেখতে পাবে, এবং সে যখন ক্লোজ করবে হয়তো 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা সেটা ওইখানে ক্লোজ করতে পারবে। এটা হচ্ছে ব্র্যান্ড। আপনার অফিসে বা আপনার শোরুমে আপনার কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন বা প্রোডাক্ট সেল করেন বা পারচেস করেন, সেই প্রোডাক্টের ব্র্যান্ড এডিট অ্যাড সেগুলো এখানে করার অপশন আছে। ট্যাক্স, যেটা হচ্ছে জিএসটি বা ট্যাক্স যদি আপনারা সিস্টেম ইউজ করেন সেটা সে এডিট করার মানে ফুল পারমিশন পাবে, ইউনিটের পারমিশন পাবে। এটা হচ্ছে ক্যাটাগরির পারমিশন, বিভিন্ন ক্যাটাগরি, এটাকে আমরা ক্যাটাগরি যেমন বুঝিয়েছি। এটা হচ্ছে রিপোর্ট, সে সমস্ত রিপোর্ট দেখতে হবে, পারচেস রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, আপনার এক্সপেন্স রিপোর্ট, প্রফিট লস রিপোর্ট। সেটিংস সে চেঞ্জ করতে পারবে যদি পারমিশন দিয়ে রাখেন। খরচ সে দেখতে পাবে, খরচ বসাতে পারবে, খরচ অ্যাড করতে পারবে যদি পারমিশনটা দিয়ে রাখেন। এখানে হোম মানে সে ডাটাগুলো দেখতে পাবে ড্যাশবোর্ডের, সে বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে যে আপনার কোন অ্যাকাউন্টে কি আছে, কত ট্রানজ্যাকশন আছে সবগুলো। সেই হিসেবে আপনি কিন্তু এখানে সবকিছু দেখাতে পারবেন। আপনি যদি মনে করেন যে এখানে আমি প্রথমে সেলসম্যান ইউজ না করে আমি অফিসিয়াল ম্যানেজার ইউজ করব, ম্যানেজার ইউজ করে আমি অনেকগুলো পারমিশন দিয়ে রাখবো, সো আপনি এখানে ম্যানেজার পারমিশন দিয়ে রাখতে পারেন যে হ্যাঁ সবগুলো করতে পারবে, সেখানে রোলস অ্যাড করতে পারবে বা দেখতে পারবে, সে সাপ্লায়ার মেনটেন করতে পারবে, সে কাস্টমারের পুরো সিস্টেম মেনটেন করতে পারবে, প্রোডাক্টের পুরো সিস্টেম মেনটেন করতে পারবে, পারচেসের পুরো সিস্টেম মেনটেন করতে পারবে। যখন ম্যানেজার হয় তাকে এই পারমিশনগুলো দিতেই হবে। এখানে সবকিছু দেখতে পাবে, এখানে পদ সিস্টেম ইউজ করতে পারবে, সেলস ইউজ করতে পারবে, কোটেশন দিতে পারবে, শিপমেন্ট, ক্যাশ, ব্র্যান্ড। এটা করলে কি হবে, আপনার ম্যানেজারকে ফুল পারমিশন দিয়ে রাখলেন, কিছু কিছু আপনার কাছে রাখলেন। এবার ম্যানেজার স্টাফ অ্যাড করা, ম্যানেজার ইউজার রোল অ্যাড করা, সেগুলো ম্যানেজার নিজে থেকে পারবে, যেমন নিজের রোল। আশা করছি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমাদেরকে আমরা দেখিয়ে দেবো। এখানেই শেষ করছি এই ভিডিও। নেক্সট ভিডিও আমাদের ইউজার কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখিয়ে দেবো।